হ্যালো গাইস, দেখো কি মারাত্মক ঘটনা ঘটে গেছিলো। বেসিক্যালি এটা ঘটেছিল আমার ভাইয়ের সাথে। আমার ভাই এই যেই কাঠগুলো দেখছো, এই কাঠগুলোর কাজ করে। এই কাঠগুলো বিভিন্ন ডিজাইন দিয়ে ফার্নিচার বা অন্য কোনো আসবাবপত্র তৈরি করে, অনেক ধরনের আসবাবপত্র তৈরি করে। কাঠগুলো এক জায়গায় থাকে, সেখান থেকে আরেক জায়গায় নিয়ে এইগুলোর উপরে ডিজাইন দেওয়া হয়। প্রতিদিনের মতো ভাইয়ের যে কাজ, প্রতিদিনের মতো এক জায়গা থেকে আরেক জায়গা মানে কাজের স্থানে কাঠগুলো নিয়ে আসতে অর্ধেক পথে নিয়ে আসাও হয়ে গেছে। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখতে পাচ্ছ গাড়ির পেছনে কাঠগুলো আছে, অর্ধেক পথে নিয়ে আসাও হয়ে গেছে। তখন ওরা ভাবলো যে ওর ভিতর থেকে একটা শব্দ আসছিল। শব্দটা শুনে ভাবলো যে এর ভিতরে কোনো একটা মানে জন্তু জানোয়ার কিছু আছে। পরে ওরা থামিয়ে দেখলো যে ওর ভিতরে সাপের মতন কিছু একটা দেখা যাচ্ছে। ওরা ভেবেছে দুটো সাপ, একটু মোটা দেখেছে, ভেবেছে দুটো সাপ আছে। ওরা অনেক চেষ্টা করছে বের করার জন্য। সাপ দুটো সাপ আছে, যে বের করবো সাপটা। কিন্তু পরবর্তীকালে যখন দেখলো যে না, এর ভিতরে দুটো না, এর ভিতরে একটা সাপই আছে, কিন্তু 2-3টে সাপের সমান আছে। কিন্তু সাপটা কোনো মতেই কাঠ থেকে বেরই হচ্ছিল না। অনেক চেষ্টা করছিল আমার ভাইয়েরা মানে সাথে যারা কাজ করে, প্রচুর চেষ্টা করছিল বার করার। যেহেতু বার না করলে কাঠগুলোতে কাজ করতে পারবে না, অনেক চেষ্টা করছে বার করার, বারই করতে পারছে না। আমার ভাই তো ভীষণ ভয় পেয়ে গেছিলো। এত ভয় পেয়ে গেছিলো মানে যে ভালোভাবে ভিডিও করবে সেটাও করতে পারেনি, এত ভয় পেয়ে গেছিলো। শেষে ওখানে কিছু লোকজন মিলে ওটা বার করার চেষ্টা চালাচ্ছে। দেখো, বার করছে, কিন্তু সাপটা না এমনভাবে গেঁথে গেছে যে বার করা সম্ভব হচ্ছে না। পরে আস্তে আস্তে এটা যখন নিজে থেকে বার হয়ে গেল, তখন দেখলো যে অনেক বড় সাপ। তোমরাও দেখতে থাকো যে কত বড় সাপ, এটা দেখতে থাকো, দেখো।